হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজা ভিলেজ বারবি। তো এটা তো হচ্ছে রাধাদের বাড়ি, আর রাধাদের বাড়িতে তো এইখানে এখন লিজা আর প্রিয়া দুইজনেই ঘুমাচ্ছে। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর এইদিকে তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টিও হচ্ছে, আর বৃষ্টির বাজারে তো লিজা প্রিয়ার তো ঘুমই ভাঙছে না। লিজা প্রিয়া তো ঘুমিয়েই চলেছে। আর ঠিক তখনই তো লিজাদের বাড়িতে একটা মুরগি ঢুকে পড়ে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাই মুরগিটা মনে হয় কোথায় থাকবে বুঝতে না পেরে লিজাদের ঘরের মধ্যে ঢুকে পড়েছে। কক কক কক, কক কক কক, ককর কক, কক কক কক, কক কক কক, ককর কক। হায় হায় বন্ধুরা, এদিকে তো মুরগিটা ডাকতে ডাকতে তো লিজাদের ঘরের দিকেই ঢুকে পড়ছে। তো দেখা যাক মুরগিটা কি করে লিজাদের ঘরের মধ্যে গিয়ে। কক কক কক, কক কক কক, ককর কক, কক কক কক, কক কক কক, ককর কক, কক কক কক, কক কক কক, কক কক কক। এ কি, মুরগিটা তো ডাকতে ডাকতে তো লিজাদের বিছানার মধ্যে একটা ডিম পেড়ে দিয়েছে। মনে হচ্ছে মুরগিটার এখন ডিম পাড়বার সময় হয়েছে, তাই ও বাইরে বৃষ্টি হচ্ছে বলে লিজাদের ঘরের মধ্যে ঢুকে ডিম পাড়ছে। কক কক কক, কক কক কক, কক কক কক, ককর কক। মুরগিটা তো এইদিকে ডিম পেড়ে দিয়ে ডাকতে ডাকতে সে তার আবার বাইরের দিকে চলে যেতে লাগলো। আর মুরগিটা তো এইদিকে একটা নয় দুটো নয়, একদম তিনটে ডিম পেড়ে ফেলেছে। আর ঠিক তখনই তো তুলি আসে লিজাদের বাড়ি। যাই একবার প্রিয়াদের বাড়িতে, প্রিয়াদের সঙ্গে একটু দেখা করে আসি। প্রিয়ার সবাই ঘুম থেকে উঠলো নাকি, যাই দেখে আসি। বাইরে যা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বাইরে তো আজকে আর খেলা যাবে না, আজকে তো আমাদেরকে ঘরের মধ্যেই খেলা করতে হবে। তাই যাই তো দেখি ওরা ঘুম থেকে উঠেছে নাকি। যদি দেখি ওরা ঘুম থেকে উঠে পড়েছে, তাহলে আজকে ওদের সাথে খুব মজা করে খেলা করব বৃষ্টির দিনে ঘরে বসে বসেই। যাইতে দেখি প্রিয়াদের ঘরের দিকে যাই। এই প্রিয়া, প্রিয়া, এই লিজা, চলে কি সবাই ঘুম থেকে উঠে পড়েছিস? প্রিয়া, এই প্রিয়া। ও বাবা, এদিকে তো আমরা কারোর সাড়াই পাচ্ছি না। উমা, এদিকে তো লিজা প্রিয়া দুইজনেই ঘুম থেকে এখনো ওঠেনি, দুইজনেই তো এখনো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। বাবা বাবা, তোরা কত ঘুমোস রে, কত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকে উঠলি না? কখন সকাল হয়েছে, সূর্যি মামা কখন মাথার উপরে উঠে পড়েছে। ওরে তোরা ওঠ, এবার তো দুপুর হয়ে গেল। আরে আরে, এইটা আবার কি? তো ডিম তো, তো বিছানার মধ্যে এত ডিম কেন? আর এটা প্রিয়ারই বা পায়ের সামনে কেন? প্রিয়া কি রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে আবার ডিম পারলো নাকি? হা 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 হা, হে কি কাণ্ড! এ প্রিয়া তো মুরগি হয়ে গেছে মনে হচ্ছে। এ তো মুরগির ডিম, তা প্রিয়ার কাছে কেন? প্রিয়া মনে হচ্ছে কাল রাত্রিরে অনেক মুরগির ডিম খেয়েছিল, তাই ওর পেট থেকে সেই ডিমগুলো এখন বেরোচ্ছে। এই লিজা, লিজা, ওঠ ওঠ ওঠ, কি দেখবি, ওঠ, একটা মজার জিনিস। উফ, কি হলো? কে এত সকাল সকাল ডাকাডাকি করছে রে বাবা? এই যে লিজা, আমি আমি এসেছি, ওঠ ওঠ, কি দেখবি, ওঠ, প্রিয়া ডিম পেড়েছে। কি বলিস, কি বলিস? প্রিয়া ডিম পেড়েছে? প্রিয়া আবার কখনো ডিম পাড়ে রে? কি মানুষে কি ডিম পাড়তে পারে? ডিম তো মুরগি পাড়ে। আরে আরে, তুই দেখ, তুই প্রিয়ার পায়ের দিকে দেখ, আমি ভুল বলছি না ঠিক বলছি। আমিও তো প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু নিজের চোখে তো দেখলাম। বল, এখানে আর মুরগি কোত্থেকে আসবে? এখানে তো আমাদের মুরগিই নেই, তাহলে এই ডিমগুলো কোত্থেকে এলো বল, এত বড় বড়? কই কই কই, দেখি দেখি, কই দেখি দেখি। ওমা, এই তো, সত্যি তো, একটা নয় দুটো নয়, তিনটে ডিম। তিনটে ডিম আমাদের বিছানার মধ্যে আসলো কি করে? আমাদের বাড়িতে তো একটাও ডিম ছিল না। কাল রাত্রিরে তো আমরা সবাই ডিম ভাজা করে ভাত খেয়ে নিয়েছি। এতগুলো ডিম সত্যি তো রে, আসলো কোথা থেকে?
দেখ দেখ, আমার কথা তবে বিশ্বাস হলো তো? তুই তো আমার কথা বিশ্বাসই করছিলি না। আমি কখনো মিথ্যে কথা বলি না। আরে প্রিয়াটা কি কুম্ভকর্ণ রে? আমরা এত জোরে জোরে কথা বলছি আর এখনো ঘুম ভাঙছে না। ও কি কে ঘুমিয়েছে বলতো? এই প্রিয়া, প্রিয়া ওঠ না রে, ওঠ ওঠ তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে। উফ, এই সকালবেলা তোকে ডাকাটা কি করছে রে বাবা? আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু ঘুমোচ্ছি তো সহ্য হচ্ছে না। কে 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 রে আমাকে সকাল সকাল ডাকছিস? কে রে কে রে কে রে? ওমা তুলজিজি, তুমি তুমি এত সকালবেলা কি হয়েছে? আরে আরে কি হয়েছে দেখ তো, নিজের চোখেই দেখ। তুই ডিম পেড়েছিস? ডিম? আমি কেন ডিম পাড়তে যাবো? আমি কি মুরগি নাকি? তুমি যে কি উল্টো পাল্টা বকো না। তুই যদি না ডিম পারিস তাহলে তোর পায়ের কাছে এই তিনটে ডিম আসলো কোথা থেকে রে? আমার পায়ের কাছে ডিম? কই কই কই, দেখি দেখি দেখি। ওমা, সত্যিই তো। একটা নয়, দুটো নয়, তিনটে ডিম। এই তিনটে ডিম আমার পায়ের মধ্যে কোথা থেকে আসলো? আমাদের বিছানার মধ্যে তো আমি কালকে রাতের বেলা ডিম নিয়ে শুইনি। তাহলে কোথা থেকে এলো এতগুলো ডিম আমাদের বিছানার মধ্যে রে বাবা? কোথা থেকে আবার আসবে? কাল রাত্রিরে তুই কটা ডিম খেয়েছিলি বলতো? তুই তো সবার থেকে ডিম নিয়ে নিয়ে খেয়ে নিয়েছিস। আমাদেরকে তো ডিম খেতেই দিসনি। সেইগুলোই দেখ আজকে পটি হয়ে কেমন বেরিয়েছে, গোটা গোটা ডিম। আরে আরে, আমার তো এদিকে রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে আর সকালের কাজকর্মও হয়ে গেছে। যাই এবার ঘরের দিকে যাই। আরে আরে, ঘরে এত চেঁচামেচি কিসের? লিজা প্রিয়ার তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে মনে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে এত চেঁচামেচি করছে কেন? যাই তো আমি ঘরে গিয়ে দেখি একবার। এই বলে তোরা তা ঘরের দিকে চলে গেল। কি হলো সকাল সকাল এত চেঁচামেচি কিসের? কি হয়েছে? ও মা, মা দেখো না, প্রিয়া ডিম পেড়েছে। কি? প্রিয়া ডিম পেড়েছে? প্রিয়া কি মুরগি নাকি? প্রিয়া কি ডিম পাড়তে পারে? কি যে সব উল্টো পাল্টা বলিস না। সত্যি তোদের মাথা মাথা না গেছে গেছে, একদম খারাপ হয়ে গেছে। না না, না গো রাধা আন্টি, আমাদের মাথা খারাপ হয়ে যায়নি। তুমি নিজের চোখে দেখো না, প্রিয়ার পায়ের তলার দিকে দেখি একটা নয়, দুটো নয়, তিনটে ডিম ছিল। ওমা, তাই নাকি? তা কই দেখি দেখি। ওমা, সত্যিই তো, এখানে তো একটা নয়, দুটো নয়, তিনটে ডিম। আমাদের বাড়িতে তো কোনোই ডিম ছিল না। এতগুলো ডিম আসলো কোত্থেকে? সকাল সকাল এইসব ডিম ফিম তা বিছানার মধ্যেই বা যাবে কেন? লিজের বাবাও যদি বাজার থেকে কিনে নিয়ে আসে তো সে তো রান্নাঘরে রাখবে, বিছানার মধ্যে তো ডিম রাখবে না। হ্যাঁ রে প্রিয়া, তুই এই ডিমগুলো কোথা থেকে পেলি? মা, তুমিও শুরু করলে আমার পিছনে। দিদিভাইরা আমাকে সকাল থেকে রাগাচ্ছে, আবার তুমিও আমার পিছনে লাগলে। তো আমি কি করে জানবো আমার পায়ের কাছে ডিমগুলো কোত্থেকে এলো? আমি তো ঘুমোচ্ছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি আমার পায়ের কাছে এতগুলো ডিম। আমি কি করে জানবো? ডিম খেলে কি আবার এরকম ডিমের মতো পটি হয় নাকি? হা 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 হা। কে বললো প্রিয়া মা ডিম খেলে নাকি ডিমের মতো পটি হয়? ওই তো দিদিভাই বললো, আমি কালকে নাকি অনেক ডিম খেয়েছি বলেই আমার তো পটি হয়েছে ডিমের মতো। আরে আরে, না না, ওসব বাজে কথা, ওসব বাদ দে তো। এই লিজা, তুই ওকে ওরকম উল্টো পাল্টা করে বলেছিস কেন রে? ডিম খেলে কখনো ডিমের মতো পটি হয়? তা নয়তো কি মা, ও অতগুলো ডিম খেয়েছে বলেই তোর পটি পেট থেকে ওরকম পটি ডিম বেরিয়েছে। আমরা তো কম খেয়েছি, আমাদের পেট থেকে তো কই বেরোলো না, ওর পেট থেকেই কেন বেরোলো? ও বেশি খেয়েছে তাই হয়েছে। হ্যাঁ দেখেছো মা, ও সব সময় আমাদের তো শুধু এরকম করে কথা বলে। আর তো ঠিক তখনই গ্রামের এক মহিলা তার মুরগি খুঁজতে খুঁজতে রাধাদের বাড়ির থেকে চলে আসে। আমার মুরগিটা যে কোথায় গেল কে জানে বাবা। এই বৃষ্টির মধ্যে চারিদিক খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে উঠছি। এই মুরগিটা না, আজকে মুরগিটা ডিম দেওয়ার দিন। না জানি সে গ্রামের কোথায় লুকিয়ে বসলো, যেখানে যাবে সেখানেই তো ডিম পেড়ে দেবে। কতগুলো করে ডিম পাড়ে, আচ্ছা তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে। কোথায় গেল? গ্রামের এক মহিলা বলল এই বাড়িটাতে নাকি ঢুকতে দেখেছে। তা যাই তো দেখি একবার এই বাড়িটার দিকে, একবার গিয়ে জিজ্ঞাসা করি আমার মুরগিটা এসেছে নাকি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আরে আরে, কে ডাকছে আবার? হ্যাঁ হ্যাঁ আছি, আমরা বাড়িতেই আছি, কে আছে?
ওমা, এই তো এখানেই তো এদের বাড়ির সবাই বসে রয়েছে। বলছি, আমাদের একটা মুরগি কি তোমাদের বাড়িতে এসেছে, দেখেছো? মুরগি? না না, আমি তো দেখিনি, আমাদের তো কোনো মুরগিকেই দেখিনি আসতে। একটা পাড়ার ওই মহিলা বলল তোমাদের বাড়িতে নাকি আমাদের মুরগিটাকে আসতে দেখেছে, তাই আমি তোমাদের বাড়িতে আসলাম খুঁজতে। আজকে আমার মুরগিটা ডিম পাড়ার দিন আছে, ও আজকে তো অনেকগুলো ডিম পাড়বে। না জানি ও কোথায় কোথায় ঘুরছে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে যেখানে সেখানে ডিম পেড়ে দেবে, আর ডিমগুলো তো ফেটে নষ্টও হয়ে যেতে পারে। তাই আমি আমার মুরগিটার খোঁজ করছি। কোথায় গেল মুরগি আমার, কে জানে বাবা। কি ডিম? তোমার মুরগির আজকে ডিম পাড়ার দিন? ওমা, তাহলে আবার ওই ডিমগুলো ওই ওনার মুরগির নয় তো? তাই হয়তো হবে, দেখি দেখি ওনাকে গিয়ে বলি একবার। তা ও দিদি, আমাদের বাড়িতে তবে 3টে ডিম পড়ে রয়েছে, এই ডিমগুলো কোত্থেকে এলো আমরা বুঝতেই পারছি না। কি, 3টে ডিম পড়ে তোমাদের বাড়িতে? তাহলে মনে হয় আমার ওই মুরগিটাই 3টে ডিম পেড়ে চলে গেছে তোমাদের বাড়িতে। আজকে তো আমার মুরগিটা ডিম পাড়ার দিন আছে, তাহলে মনে হয় তোমাদের বাড়িতে ডিম পেড়েছে। কোথায় কোথায় ডিমগুলো, দেখি দেখি। এই তো দেখো, আমাদের বিছানার মধ্যে কেমন ডিম পেড়ে দিয়ে গেছে। আমরা তো তাই অবাক হয়ে যাচ্ছি, সকাল সকাল আমাদের বিছানার উপরে এতগুলো ডিম আসলো কোথা থেকে? ওমা, এই তো, এ তো আমার মুরগির ডিম। এতে তো আমার মুরগি এরকম ডিম দেয় লাল লাল রঙের, তার মানে এটা আমার মুরগিরই ডিম। আমার মুরগিটা তাহলে তোমাদের বাড়ি এসেছে, কিন্তু এখানে ডিম দিয়ে আমার মুরগিটা যে আবার কোথায় চলে গেল কে জানে বাবা। তা যাকগে, আমি তাহলে এই ডিমগুলো নিয়ে যাচ্ছি, বুঝলে? তোমরা রাগ করো না কিন্তু, হ্যাঁ? না না, রাগ করতে যাব কেন? তোমার মুরগির ডিম তুমি নিয়ে যাও। এই তো কি বড় বড় ডিম পেড়েছে আজকে। এই তো এই ডিমগুলো নিয়ে একটা একটা করে বাড়ি যায়। হয়তো 3টে ডিম আমি তো একবারে বাড়ি নিয়ে যেতে পারবো না। আরে আরে, এখানে তো দেখছি অনেকগুলোই বাচ্চা রয়েছে। এই বাচ্চাদের সামনে থেকে আমি ডিমগুলো এভাবে নিয়ে চলে যাব। যাই, বাচ্চাদেরকে গিয়ে বরং একটা ডিম দিয়ে আসি, ওদের মাকেই গিয়ে দিয়ে আসি। ও দিদি দিদি, তুমি এই একটা ডিম রাখো, তোমার মেয়েদেরকে ভাজা করে দিও। আমার মুরগির ডিম ভীষণ ভালো খেতে কিন্তু। আরে আরে, না না, আমাদেরকে দিতে হবে না, আমাদের বাড়িতেও ডিম আছে, ওদেরকে রান্না করে দেবো কোনো। তুমি তোমার ডিম তুমি নিয়ে যাও। আরে আরে, না না, এরম বললে হয় নাকি? আমি বাচ্চাদের সামনে থেকে এভাবে ডিমগুলো নিয়ে চলে যাব? এটা আমি কখনো করতে পারি না। এই নাও, তুমি একটা ডিম রাখো, ওদের সবাইকে ভাজা করে দিও। আসলে আমি সবগুলোই দিয়ে দিতে পারতাম, কিন্তু ওই ডিম বিক্রি করেই তো আমার সংসার চলে, বলো? আমি যদি সব তোমাদের দিয়ে দিই তাহলে আমার সংসার চলবে না যে। তাই আমি তোমাকে একটা ডিম দিচ্ছি, সবাই মিলে ভাগ করে খেও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত করে বলছো যখন, তা একটা ডিম দিয়েই যাও। এই নাও, এই নাও, তুমি ডিমটা নাও, আর সবাইকে রান্না করে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমায়। তারপর তো ওই মহিলা 2টো ডিম নিয়ে বাড়ির দিকে চলে যায়। তারপর তো ওই মহিলা একটা একটা করে ডিম তার বাড়ির দিকে নিয়ে চলে যায়। যাই যাই, একটা একটা করে ডিম বাড়িতে গিয়ে রেখে আসি। ডিমগুলো তো অনেক বড় বড় দিয়েছে, সবগুলো তো একবারে নিয়ে যেতে পারবো না। যাই, আগে একটা রেখে আসি, তারপর আরেকবার এসে আরেকটা ডিম নিয়ে যাবো ক্ষণ। তো বন্ধুরা, আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।